এবার যেন ক্ষুধায় মৃত্যুর পরও গাজাবাসীর নিস্তার নেই দখলদার ইসরায়েলের হাত থেকে। এ কেমন বর্বরতা, আর সব দেখেও এ কেমন নিশ্চুপতা বিশ্বের। অবরুদ্ধ গাজা উপত্যকায় চরম দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আইপিসি। অন্যদিকে ক্ষুধার্ত মানুষের এই সংকটময় পরিস্থিতির মধ্যেই নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, 22 আগস্ট প্রকাশিত প্রতিবেদনে আইপিসি নিশ্চিত করেছে গাজা গভর্নরেট, যার মধ্যে গাজা শহর ও আশেপাশের এলাকা অন্তর্ভুক্ত, এখন খাদ্য সংকটের পঞ্চম ধাপে পৌঁছেছে তারা। এটি খাদ্য সংকটের সবচেয়ে ভয়াবহ অবস্থা, যার মানে হলো মানুষজন এখন অনাহার ও চরম দারিদ্রতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। সংস্থাটি সতর্ক করেছে, গাজার পাশাপাশি দেইর এল বালাহ ও খান ইউনুসেও দ্রুত খাদ্য পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ এই দুটি শহরেও দুর্ভিক্ষ দেখা দিতে পারে। সেক্ষেত্রে পুরো গাজা জুড়ে অন্তত 5 লাখের বেশি মানুষ সরাসরি দুর্ভিক্ষের কবলে পড়বে। বর্তমানে গাজার মোট জনসংখ্যার প্রায় 54% ধাপ 4 পর্যায়ে আছেন, যেটি খাদ্য জরুরি অবস্থার সংখ্যা নির্দেশ করে। এছাড়াও প্রায় 20% মানুষ ধাপ 3-এ রয়েছেন, যারা একইভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। এদিকে যেখানে সাধারণ মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে, সেখানেই দখলদার ইসরায়েল ঘোষণা দিয়েছে গাজা সিটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হবে। আর এতেই প্রশ্ন থেকে যায়, এমন নির্মম বাস্তবতায় আজও কেন নীরব বাঘা বাঘা দেশ ও বিশ্ব। নাজমা, মাই টিভি।